অর্ধপরিবাহীর ক্ষেত্রে শুধু যে ইলেকট্রন তড়িৎ প্রবাহ করে তা নয়, বরং আরও একটা প্রবাহী অর্ধপরিবাহীর ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে কি হোল। তাকে কি বলি আমরা? হোল। হোল অ্যাকচুয়ালি কি? হোল হচ্ছে যে যেখানে একটা ইলেকট্রন থাকার কথা ছিল সেখানে ইলেকট্রন যদি না থাকে তাহলে সেটা কি তৈরি হবে? হোল সৃষ্টি। অবিশুদ্ধি হিসাবে কোন একটা বিশুদ্ধ সিলিকন চিপের মধ্যে হোলের সংখ্যা বাড়াবো, তখন তাকে আমরা কি বলবো? পি টাইপ অর্ধপরিবাহী। এটা কিভাবে করা হয়? বিশুদ্ধ সিলিকন চিপের মধ্যে বোরন অথবা অ্যালুমিনিয়াম পরমাণুকে যখন ডোপিং করা হয়, ডোপিং হচ্ছে স্পেশাল টেকনিক যার মাধ্যমে কি করা হয়, বিশুদ্ধ সিলিকন চিপের মধ্যে খুব সামান্য পরিমাণে বোরন বা অ্যালুমিনিয়াম যুক্ত করা হয়। ঠিক আছে, তো ঘটনাটা কি ঘটে দেখো। সিলিকনের বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে 4টে। তো একটা সিলিকন পরমাণু তার চারিদিকে থাকা 4টে সিলিকন পরমাণুর সঙ্গে কি হয়? সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কিন্তু বোরনের ক্ষেত্রে কি হয়? বোরনের বাইরের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কত? 3টে। সিলিকনের পরমাণুগুলো বোরন পরমাণুর সঙ্গে কি করবে? সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু এখানে এই যে সিলিকন পরমাণু, এটা বোরন পরমাণুর সঙ্গে আবদ্ধ হতে পারবে না। তো সে কারণের জন্য এখানে কি হবে? একটা ফাঁকা সৃষ্টি হবে, যে এখানে একটা ইলেকট্রন থাকার দরকার ছিল কিন্তু নেই। তো এটাকে আমরা কি বলবো? হোল বলবো। এই হোলগুলো কি করে? ইলেকট্রন প্রবাহের একটা প্যাসেজ তৈরি করে দেয়। তো সেই কারণের জন্য অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় তার মধ্যে এই হোলের দরুনও কিছু তড়িৎ প্রবাহ হয়ে থাকে। তো পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেহেতু আমরা হোলের সংখ্যা বাড়িয়ে ফেলছি এভাবে, তো সেক্ষেত্রে কি হয়? বিশুদ্ধ সিলিকন চিপের থেকে পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বেশ কয়েক গুণ বেশি হয়।